যে বাবার লিঙ্গ পুজো হয়, বলে না? একদম ভুল কথা। লিঙ্গটা কি বাবা? একটা চিহ্ন। শিবরাত্রি কেন? ব্রহ্মা আর নারায়ণ বিষ্ণু দুজনের মধ্যে সংঘাত বাঁধে। আমাদের মধ্যে হয় না, ঝগড়াঝাগড়ি হয় না, তাই তো? সেরকম তখন দুর্গা আর শিব শয়নে ছিল। তখন দুর্গা শিবকে বলছে, দেবাদিদেব আজ পৃথিবী লয় হয়ে যাবে। বলছে কেন তুমি এ কথা বলছো? বলছে ব্রহ্মা বিষ্ণু জোর দ্বন্দ্ব, বুঝলো? সে একদমই। তখন শিব হচ্ছে খুব তাৎক্ষণিক বুদ্ধি, আর যে শিবের উপাসনা করে ভক্তিভাবে, বাবা বলেনি এই যে তুমি এই ফল নৈবেদ্য, বাবা বলেছি যে আমাকে মনোসংযোগের দ্বারা যে আমার মাথায় একটা বেল্লাপত্র দেবে তাতেই আমি সন্তুষ্ট, আমাকে দরকার নেই। তখন শিব কি করে? ওই ব্রহ্মা আর বিষ্ণুর সংযোগস্থলে এসে পুরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ে। বুঝেছো ঘটনা? দেখো, এইবার ওরা দেখে দাঁড়িয়ে যায়। স্বাভাবিক হয় না? তুমি একটা ঝগড়া করছো, হঠাৎ একটা কোনো বিকৃতি জিনিস দেখলে তুমি দেখবে সেটাকে অবাক হয়ে যাওয়া। এইবার মহেশ্বরের তখন ওই লিঙ্গ খসে পড়ে, বুঝেছো তো? ওটা চিহ্নিত, ওটা লিঙ্গ পুজো হয় না। যে অনেকে জানে না, শোনে না, বলে বাবা হচ্ছে পরম বৈষ্ণব। এই যে আমরা এই যে গাঁজা কলকে দিই না, এটাও ঠিক না। যে বাবা কোনো নেশা ভাঙ করে না, ওটা হচ্ছে কি ওই একজন পুরোহিত গাঁজা খায়, ওর জন্যই সৃষ্টি করে গেছে যে ওই শিবের পুজোয় গাঁজা লাগবে। এই যে মা কালীর পুজোয় অনেকে মদ দেয়, একদম ভুল, ভুল তত্ত্ব। মানে এগুলো কি জানো তো? এগুলো ব্রাহ্মণরাই না, কিছু অসাধু ব্রাহ্মণ এইগুলো সৃষ্টি করে গেছে। হয়তো সে মদ খায়, সে হয়তো গাঁজা খায়, সে ভাবছে যে আমাকে যদি যা বলবো তাই দেবে। তারপর শেষ করুন। হ্যাঁ, এইভাবে তখন এটাই হচ্ছে, এই যে আজকে শিবরাত্রি হচ্ছে শিবের জন্মতিথি। শিবের বিয়ে হয়েছিল কি ফাল্গুন মাসের শুক্লপক্ষ হতে বাবার বিবাহ হয়েছিল। আর এই যে আজকে হচ্ছে বাবার জন্মতিথি, বুঝেছো? সেইতে বাবার পুজো হয়। শিবরাত্রির দিনে যে ব্যাদ মহা ব্যাদ ছিল একজন শিকারী, শিকার করত। সে ছিল পশু শিকার করে তার জীবিকা নির্বাহ করত। কিন্তু সে একটি বেলপাতা ওই শিবের লিঙ্গের উপর, মানে শিবের মাথায় গিয়ে পড়েছিল। তাতে শিব মহাতুষ্ট। সে তখন ওকে বরদান দিল যে তুই দস্যুবৃত্তি করলেও তুই আর শিবলোকে গিয়ে। এই হচ্ছে